সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার আজকের আলোচনা শুনছেন। আজকে 6 ঘন্টা বা 8 ঘন্টা আগে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলাম যে কানাডাতে ভিজিটর ভিসা বাড়বে কী কারণে। কানাডাতে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হতে যাচ্ছে। সেই ইন্টারন্যাশনাল কনভেনশনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ব্যক্তিরা এখানে অ্যাটেন্ড করবেন এবং এই কনভেনশনে শুধুমাত্র এটিকে বাস্তবায়নের জন্য 5,000 ভলান্টিয়ার থাকবে। সুতরাং বুঝতে পারতেছেন যে এই কনভেনশনটা কত বড় হবে। এবং আপনাদের আরেকটি মজার বিষয় বলে রাখি, এই ভলান্টিয়ার হিসেবে কিন্তু আপনারাও চাইলে আবেদন করতে পারেন। যদি অ্যাকসেপ্ট হন এবং সেই ভলান্টিয়ারি নেটওয়ার্কের মধ্যে যদি পড়ে যান, সেখানে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হতে পারে এবং সেই ভলান্টিয়ারি কাজের রেফারেন্সে আপনি পরবর্তীতে কাজও পেয়ে যেতে পারেন। তো আপনাদের কিউরিসিটি অনেক বেড়ে গেছে, আমরা বিভিন্নভাবে আপনাদের রেসপন্স পাচ্ছি। তো আপনাদেরকে আরও বেশি ক্লিয়ার করার জন্যে সরাসরি চলে আসলাম পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্যে। তবে এখানে অর্ধেক কাজ আমার, অর্ধেক কাজ আপনাদের। কী কারণে? এখানে সবগুলো বিষয় যদি ডিসকাস বা ডিসক্লোজ করতে যাই, পুরো ভিডিও 1 ঘন্টা পার হয়ে যাবে। আপনারা লেন্দি বা লম্বা ভিডিও দেখলে অনেক বিরক্ত হয়ে যান। এই জন্যে যারা শুনে অভ্যস্ত, শুনেই পার করে দেবেন, কিন্তু যারা ডিটেলস জানতে চান তাদেরকে কিন্তু এখানে স্টাডি করতে হবে এই স্ক্রিনে। কী কারণে? আমি সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। এখানে অনেকগুলো বিষয় আমি স্কিপ করে যাব, কিন্তু স্ক্রিন পজ করে দিয়ে আপনারা চাইলে এগুলো বিস্তারিত পড়ে আরও বেশি তথ্য গ্যাদার করতে পারেন, যাতে করে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়। তবে বেসিক যতটুকু রয়েছে সেটার বা সামারিটা, আমি পুরো সামারিটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু বাকিটা আপনাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তো চলুন আজকের জার্নিতে আপনাদের সাথে বিশেষ করে এই তথ্যটা জেনে খুবই ভালো লেগেছে যে সাম্প্রতিক সময়ে ভিজিট ভিসায় অনেক কোয়ালিফাইড ব্যক্তিরা আবেদন করে ভিসা পাচ্ছেন না, তাদের ভিসা রিফিউজাল হচ্ছে বিভিন্ন কারণে। অ্যাকচুয়ালি এটার পিছনে দায়ী হচ্ছে গত বছরে যারা ভিজিটার ভিসা আবেদন করেছেন, এখানে নন কোয়ালিফাইড প্রচুর ব্যক্তিরা কানাডাতে গিয়েছেন। কানাডা গভর্নমেন্টের একটি সুযোগের অপব্যবহার করে তারা সেখানে 500% থেকে 1200% পর্যন্ত রিফিউজি ক্লেম করেছেন। ফলে গভর্নমেন্ট দেখতেছে যে আসলে যে ইন্টেনশনে তারা ভিজিটার ভিসা আবেদন করে, ফাইনালি তারা সেই ইন্টেনশনে থাকে না। তারা কানাডাতে এন্ট্রি করার পরে তাদের মোটিভটা চেঞ্জ হয়ে যায় এবং তারা গভর্নমেন্টের জন্য হেডেকের একটা বিষয় হয়ে দাঁড়ায়। এর ফলে কি হয়েছে যে অনেক রিয়াল পিপলরা কিন্তু এবার ভিজিট ভিসা পাচ্ছেন না। বিশেষ করে 2024 সালে ভিজিটার ভিসা রেশিও খুবই কম। ইভেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আসলে কি ভিজিট ভিসা দেয়? ভিজিট ভিসা তো বন্ধ হয়ে গেছে। আসলে ভিজিট ভিসা বন্ধ হয়নি, পাচ্ছে, এখন টুকটাক পাওয়া শুরু হয়ে গেছে। তো এখন যেহেতু একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হবে, সেটার রেফারেন্সে কিন্তু এই ভিসার টার্মস কন্ডিশনগুলো অবশ্যই ইজি করতে বাধ্য হবে গভর্নমেন্ট। সুতরাং এই বিষয়টিকে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। তো আমরা সকালের আলোচনায় জাস্ট একটু হিন্টস দিয়েছি, কিন্তু এখনকার এই আলোচনায় বিষয়টি একদম খোলাসা করার চেষ্টা করব। তবে অবশ্যই সেটা সামারি আকারে খোলাসা করব, বিস্তারিত আপনাকে অবশ্যই পড়ে জানতে হবে। তো স্ক্রিনে কিন্তু আপনাদের পড়ার সুযোগ রয়েছে। আমি খুব ধীরে ধীরে আগাবো এবং আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। Alcoholics Anonymous 2025 ইন্টারন্যাশনাল কনভেনশন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে অনেক ধরনের কোশ্চেন আপনাদের রয়েছে। সেই কোশ্চেনগুলো অলরেডি ইমেইল করে, কমেন্ট করে আমাদেরকে অনেকেই নানাভাবে জানার চেষ্টা করতেছেন। তো বাধ্য হয়ে আপনাদের জন্য আবার এই সংক্রান্ত আলোচনাগুলো খোলাসা করতে আমরা এখানে বসলাম। তো এখানে একটি সামারি রয়েছে। এখানে 1 বছরেরও কম সময় রয়েছে, যেটা 3 জুলাই থেকে 6 জুলাই 2025-এ ইন্টারন্যাশনাল কনভেনশনটি হতে যাচ্ছে। এখানে একটি থিম রয়েছে, উইথ এ থিম অফ 90 ইয়ার্স ল্যাঙ্গুয়েজ অফ দি হার্ট, AA from around the world will converge on Vancouver to celebrate sovereignty and to share experience, strength and hope in meetings, panels and workshops at the Vancouver Convention Centre, the BC Place Stadium, and at other locations throughout the friendly city that make up our convention campus. Members of the fellowship are now gearing up for this wonderful event, and the General Service Office is receiving inquiries. So here are some answers to the most frequently asked question regarding the convention. এই কনভেনশন নিয়ে আপনাদের যত হেডিক সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা এই পেজে চলে এসেছি।
আপনাদেরকে ক্লিয়ার করব অবশ্যই। এবং এখানে একটা বিষয় বলে রাখি যে AA বা অ্যালকোহলিক অ্যানোনিমাস এই অর্গানাইজেশনটি লাভ করেছিল 1935 সালে। সেটা আপনাদেরকে আগে একবার বলেছিলাম। তারপর থেকে এই অর্গানাইজেশনটি 5 বছর পর পর তাদের ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো হয়। এর আগের কনভেনশনটি হওয়ার কথা ছিল 2020 সালে। করোনার কারণে সেই সময় এই কনভেনশনটি করা যায়নি এবং এটি সর্বশেষ তথ্যের আলোকে এই 2025 সালের 3 জুলাই থেকে 6 জুলাই এই কনভেনশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার ভ্যাঙ্কুভার সিটিতে। এবং এটি কিন্তু শুধু কানাডাতে হয় তা কিন্তু না, ইউএসএতেও হয়, এক এক সময় এক এক জায়গায় হয়। তো যেহেতু এই কনভেনশনটার রেফারেন্সে প্রচুর ফরেনাররা আসার সুযোগ পাবেন, সুতরাং এটাকে আপনারা একটা গ্র্যাপ হিসেবে, অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারেন। তো জেনারেল যে আইডিয়াগুলো আপনাদের ক্লিয়ার করা দরকার সেগুলো এটা গ্যালান্সি এখানে দেখতে পাচ্ছেন। The 19th anniversary of Alcoholics Anonymous will be celebrated at the 2025 International Convention in Vancouver, BC, Canada from Thursday, July 3rd to Sunday, July 6, 2025. তো এখানে অলরেডি এটা রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে। The registration hall will be open on Wednesday. The block party will be on Thursday. The daytime AA meetings will be held on Friday and Saturday throughout the convention campus. The 3 big meetings will be held at BC Place Stadium on Friday, Saturday and Sunday. তো এই হলো অবস্থা। এখানে 2025 সালে এই কনভেনশনের হলে যে কর্মসূচি সেটা গ্যালান্সি আপনাদের সামনে তুলে ধরলাম। What is the convention campus? The 2025 International Convention will take place on what we are calling the Convention Campus. Maps will be available in a mobile app and program materials dealing all the hotel space, convention room, the stadium dedicated to housing of this event. এখানে আরেকটা প্রশ্নের উত্তর আছে। Have a ইন্টারন্যাশনাল কনভেনশন বিন হেল্ড ইন কানাডা বিফোর? এর আগে কানাডাতে এই একই কনভেনশন হয়েছিল 1965 সালে টরন্টোতে, 1985 সালে মন্ট্রিয়ালে, এরপরেও 2005 সালে টরন্টোতে। তো এই হলো অবস্থা, এটা প্রিভিয়াস হিস্ট্রি। এর আগে খুব বেশি যে হয়েছে তা কিন্তু না, 4-5 বার হয়েছে কিন্তু আপনার কানাডাতে। সুতরাং এবারও কানাডাতে হতে যাচ্ছে, এটা একটা বিগ ইস্যু কানাডার জন্যে। Will there be a back policy for any of the convention locations? এটা পড়ে নিন, আমি পড়তেছি না। My group would like to request a hospitality suite. Who would be contact? এখানে কেউ যদি হসপিটালিটি সুইটের জন্য আবেদন করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে। এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। বেসিক্যালি হসপিটালিটি সুইট এটা কিন্তু হোটেল বোঝাচ্ছে না, এটা হচ্ছে মিটিং স্পেস। ফেলোশিপের জন্য কেউ যদি, এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেহেতু থাকবে, ফেলোশিপের জন্য কোনো আপনারা যদি মিটিং করতে চান সেটাও এখানে সুযোগ রয়েছে। সেটা এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আলাদা করে মার্ক করা রয়েছে। Will there be a dedicated mobile app for 2025 International Convention? এটা আমি একটু আগে বললাম যে হ্যাঁ, এটার জন্য একটা কনভেনশন অ্যাপ চালু করা হবে। This will give attendees instant access to the convention program, schedule, sense maps of the convention campus, update athletes and more. Print programs will still be available for attendees. Will there be meetings offered in language other than English? তো এখানে ইংলিশ ছাড়া কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজেও এখানে ডেলিভারি দেওয়া হবে। এরপরে ট্রাভেল সংক্রান্ত বিষয়গুলো, যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুনতেছেন তাদের তো ট্রাভেল একটা ম্যাটার। ট্রাভেলিং টু কানাডা, if travel to Canada is difficult for some US members, why are we holding an international convention in Vancouver? তারা এখানে প্রশ্ন করতেছে ইভেন ইউএস সিটিজেনদের জন্য এটা ডিফিকাল্ট। তবে এখানে কথা হচ্ছে ফেলোশিপ অফ দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা জেনারেল সার্ভিস স্ট্রাকচার অফ অ্যালকোহলিক্স অ্যানোনিমাস functions as one entity is spirit and service to the fellowships as the event routes throughout the region of AA. There will be times when it take place the US, other times when it held in Canada. Anyway, আমি খুব বেশি এগুলো কোশ্চেনে অ্যান্সার দিতে যাব না, অ্যান্সারগুলো আপনারা পড়ে নিন, কারণ আপনারাই বিরক্ত হয়ে যাবেন ভিডিও লেন্দি হলে। হোয়াট ক্যানাডিয়ান ট্রাভেল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল? যেটা প্রয়োজন মনে করবো সেটি আপনাদের সামনে ডিসকাসে আনবো।
তো এই পয়েন্টটা যেহেতু কানাডাকে ঘিরে আমার মনে হয় একটু আমরা কথা বলি। বিলো আর রিসোর্সেস to aid members in making plans to attend the 2025 International Convention. Also, a good travel book on Canada will provide valuable information on needed documents and border crossing requirements as well as vacation trip. আচ্ছা, who will have to submit forms and application to gain admission to Canada? এখানে একটা বিষয় সকালে বলেছিলাম যে কারো যদি প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে বা কেউ যদি ব্যাড রেকর্ড নিয়ে থাকে, সেই ধরনের ব্যক্তিরা যদি কানাডাতে আসতে চায় তাহলে তার বর্ডার সার্ভিস এজেন্সির কাছে এই বিষয়ে নিয়ে এই বিশেষ পেপার দিতে পারে, বিশেষ করে ইমিগ্রেশন লয়ার মাধ্যমে তারা এখানে একটা ফরওয়ার্ডিং লেটার দিতে পারে যাতে করে তাদের অ্যাপ্লিকেশনগুলো কনসিডার করা হয়। Are there any restriction or regulations affecting travel to Canada in 2025? তো এখানে আমাদেরকে যারা শুনতেছেন অনেকেই এটা নিয়ে এংরি যে এখানে আসলে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা, এটা একটা বিষয়। The US and Canada have restrictions and regulations that apply to citizens and visitors who travel from one country to another. US citizens need a valid US passport to travel to Canada. Citizens from other countries, ভালো করে শুনবেন, citizens from other countries need to view Canadian visa requirements. তার মানে যাদের ভিসা আছে, অনেকে তো ভিজিট ভিসা অলরেডি পেয়ে বসে আছেন, তারাও চাইলে এখানে অ্যাটেন্ড করতে পারবেন। যাদের নাই তাদের অবশ্যই ভিসা লাগবে, এবং এই ভিসা পাওয়ার জন্য কীভাবে পাবেন সেইখানে আমরা আসব। Border crossing into Canada has significantly changed, particularly in the last 2 years. তো আগে থেকে নিয়মকানুন কিন্তু কঠিন হয়ে গেছে। এখানে একটা ইনফরমেশন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ইনফরমেশন ফর দোজ হু মে হ্যাভ এন্ট্রি ইস্যু ডিউ টু পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি। তো কারো যদি পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি থাকে তাহলে তাদের জন্য বিশেষ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আমরা এই লিঙ্কটি কপি করে আপনাদের পিন কমেন্টে দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশন ফর দোজ হু মে হ্যাভ ভিসা রিকোয়ারমেন্ট ডিউ টু ট্রাভেলিং ফ্রম অ্যানাদার কান্ট্রি। তো কানাডার বাইরে থেকে যারা আসবেন, যাদের ভিসা রিকোয়ারমেন্ট রয়েছে, তাদের জন্য এই লিঙ্কটি কার্যকর। অবশ্যই এটাও আপনাদেরকে দিব হেল্প করার জন্য। ফর জেনারেল ইনফরমেশন, মেম্বার্স মে অলসো অ্যাক্সেস or contact the border information service at CBSA. এখানে আপনারা চাইলে কল করতে পারেন সরাসরি উইদিন কানাডাতে টোল ফ্রি, আউটসাইড কানাডা থেকে এখানে লং ডিস্টেন্স চার্জ অ্যাপ্লাই হবে। যে ভাই এবং বোনেরা আমাদেরকে ইমেল করেছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, তারা এখানে ফোন দিতে পারেন। আর আমরা তো এখানে কথা বলতেছি, অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো এই হলো বিষয়, এখানে একটা গাইডলাইন দেওয়া রয়েছে আপনারা কীভাবে যোগাযোগ করবেন। এবার আপনাদের মেজর যারা যে পিপলগুলো আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু এই 12 নম্বর পয়েন্ট, সেটা আমরা একটু অবশ্যই ক্লারিফাই করব। I need to apply for a visa to enter Canada and need to request a letter of invitation. How do I submit this request? তো যে কারণে আপনারা আজকের আলোচনাটি শুনতেছেন সেই কারণে সেই পয়েন্টে আমরা চলে এসেছি। আপনার কানাডাতে এন্ট্রি করার জন্য ভিসা লাগবে, এবং আপনি এখানে ভিসার জন্য ইউজুয়ালি দেখা গেল যে আপনার যদি আপন ভাই বোন ছেলে মেয়ে মা বাবা থাকে তাহলে খুব সহজে তাদের ইনভাইটেশন দিয়ে ভিসা পাওয়াটা আপনাদের সহজ। ফ্যামিলি ক্যাটাগরি বা ফ্যামিলি দেখার জন্য, ফ্যামিলি ভিজিটের জন্য আপনারা ইজিলি পেতে পারেন। কিন্তু আপনি যদি দুঃসম্পর্কের কোনো রিলেটিভসের থেকে ইনভাইটেশন নেন তাহলে সেটার কারণে আপনার ভিসাটারও হবে না। কী কারণে? একজন দূরতম আত্মীয় তিনি আপনাকে স্পন্সর করতেছেন বা আপনাকে ইনভাইটেশন দিচ্ছেন, মোটিভ কিন্তু পজিটিভ মনে হবে না। কিন্তু আপনি যখন কোনো ইন্টারন্যাশনাল ফেয়ার বা ইন্টারন্যাশনাল কনভেনশন, বিশেষ করে এই ধরনের কনভেনশন আপনি দেখেছেন যে কানাডার ইতিহাসে মাত্র চারবার এই ধরনের কনভেনশন হয়েছে, এবার পঞ্চমবারের মতো হতে যাচ্ছে। সুতরাং এটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা বিষয়। এই ধরনের একটি কনভেনশনের যদি আপনি কোনো ইনভাইটেশন লেটার দিয়ে ভিসার আবেদন করেন, সেটা ওয়েটটা কিন্তু অবশ্যই অনেক বেশি হবে। তো এই পয়েন্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করুন। ইফ আফটার রিভিউইং দি অফিসিয়াল কানাডিয়ান গভর্নমেন্টস entry requirements you need a letter of invitation, we can assist with that. তো এই প্রতিষ্ঠানই আপনাদেরকে ইনভাইটেশন লেটার পাঠাবে। Understand? You first need to complete your registration for the 2025 International Convention and obtain housing. Then email at the staff associate Marisa is at 2025 icsa@aa.org to request the letter of invitation which the GSO will provide. তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি। ইফ ইউ আর নট অ্যাপ্রুভড ফর এ ভিসা
for entry into Canada by May 9, 2025. Please notify us at email to request a refund. এখানে ভালো করে খেয়াল করুন, আগে বলেছি আবারও বলতেছি, আপনাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনার একটা ইনভাইটেশন লেটার, যদি মনে করেন যে ইনভাইটেশন লেটার পেলে ভিসা অফিসার আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে ভিসার জন্য ইনভাইটেশন লেটার দিবে। কখন দিবে? আগে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আপনার হাউজিং কনফার্ম করতে হবে, এরপরে আপনাকে স্টাফ অ্যাসোসিয়েটের কাছে ইমেল করতে হবে। এখানে সেই ইমেল আইডিটা রয়েছে, আপনি সেই ইমেল করবেন। আর একটি বিষয় এখানে মনে রাখবেন যে এখানে রেজিস্ট্রেশন করলে কিন্তু ফিজ রয়েছে, সেই ফিজটি কিন্তু আপনাকে শুরুতে পেমেন্ট করতে হবে। আমরা জানি এই লিঙ্কগুলোতে আমরা ঢুকেছিলাম, রেজিস্ট্রেশন করেছি, তাতে আমরা দেখেছি যে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার অবশ্যই পেমেন্টটা কিন্তু করে নিতে হবে। এখানে কি পরিমাণে পেমেন্ট আসতেছে সেখানে, তো এখানে কোনো কারণে যদি আপনার ভিসাটা না হয় সেটাও কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে 9 মে 2025 পর্যন্ত আপনি যদি ভিসার রেজাল্ট না পান, পজিটিভ রেজাল্ট না পান, তাহলে রিফিউজাল লেটার সহ এখানে যদি পাঠান তাহলে কিন্তু আপনার টাকাটা রিফান্ড করবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা মেইন ফোকাসিং ইস্যু আপনাদের, যেটার জন্য আপনারা আজকের ভিডিওটি শুনতেছেন, সেটা আপনারা পেয়ে গেলেন আশা করি। তো আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড হাউজিং কোশ্চেন, এখানে যে একটি আপনার কলের নাম্বার দেওয়া রয়েছে কল করার জন্যে, ইংলিশে কথা বলার জন্যে, স্প্যানিশের জন্যে এবং ফ্রেঞ্চের জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে। তো এবার আসি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের জন্য, সেটা হলো রেজিস্ট্রেশন খরচ। The General Service Board has approved the 2025 International Convention fee so that when registration opens in September, তো সেপ্টেম্বরে কিন্তু অলরেডি এটি ওপেন হয়ে গেছে, সেপ্টেম্বর থেকে চলতেছে। তো এটার রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পার পারসন $160, নট কানাডিয়ান ডলার, পার পারসন। On April 15, 2025, the price will increase $185. There it will remain that price of those registering one suite when the convention begins. তো এখানে একটি বিষয় দেখুন যে রেজিস্ট্রেশন অলরেডি সেপ্টেম্বরে শুরু হয়ে গেছে, আপনার এপ্রিল পর্যন্ত এই রেজিস্ট্রেশনের জন্য ফি দিতে হবে আপনাদেরকে $160, নট কানাডিয়ান ডলার। তো $160 আপনাদেরকে খরচ করতে হবে, করে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এপ্রিলের পরে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান তখন তাকে $185 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন ফি শুনে অনেকে ভড়কে যেতে পারেন, খুব স্বাভাবিক বিষয়, যেহেতু এটা টাকা পয়সার সাথে রিলেটেড। তো আপনাদের সেই টেনশন রিমুভ করে দিব, জাস্ট ওয়েট। ইন দি পাস্ট I have been able to register and book my housing by filling out printed registration and mailing in it. Is this still an option? তো এখানে একজনের কোশ্চেন, তার অ্যান্সার দেখুন। তারা বলতেছে, we are broadly distributing the registration brochure containing a printed registration form. The brochure is filed with specific information about the 2025 International Convention you will want to review. The print form registration process will allow attendees to pay for the registration fee and our additional product offerings by check or money order only. If your print registration form arrives by mail to Showcare before registration opens, it will not process until September 10, 2024. Anyway, তো এই বিষয়টি আপনারা বুঝে নেবেন, পড়ে নেবেন, এখানে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। তো এখানে জাস্ট আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করা হলো, রেজিস্ট্রেশন ফি কিন্তু আপনাদেরকে দিতে হবে। রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে, হাউজিং কমপ্লিট করে তাদের কাছে ইনভাইটেশনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন ইমেইলের মাধ্যমে, অথবা আপনি যে রেজিস্ট্রেশন করলেন সেটাও ওয়ান কাইন্ডস অফ ইনভাইটেশন, সেটা বুঝতে পারতেছেন যে এখানে আপনি পেমেন্ট করে ফেলেছেন। তারপরে সেটি যখন ভিসা অফিসার দেখবে তখন তারা বিষয়টি পজিটিভলি চিন্তা করতে বাধ্য যে হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আপনি এখানে আবেদন করতেছেন, রেজিস্ট্রেশন ফি দিয়ে দিয়েছেন, সুতরাং আপনাকে ভিসা দেওয়াটা তাদের নৈতিক দায়িত্ব, যদি একান্ত কোনো প্রবলেম আপনার সাইডে তারা পরিলক্ষিত না করে।
হোয়াট টাইপস অফ হাউজিং আর অ্যাভেলেবল। তো এখানে যে হাউজিংগুলো থাকবে, ইন এডিশন টু ট্র্যাডিশনাল হোটেল রুমস, তারা এখানে ডরমিটরি হাউজিং, বিশেষ করে এখানে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ডর্মগুলো তারা ব্যবহার করবে। ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, সিমন ফ্রিশন ইউনিভার্সিটি, তাদের ডর্মগুলো তারা এখানে ব্যবহার করবে। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে রেজিস্ট্রেশনের পাশাপাশি আপনার এই হোটেল বুকিংয়ের কাজগুলো কিন্তু এই এজেন্সির মাধ্যমে করাটাই ভালো, কারণ মেজর সমস্ত হোটেলের বুকিং কিন্তু তারা ব্লক করে রাখতেছে। সুতরাং আপনি আলাদা করে চাইলেই নিজের ইচ্ছা মতো কিন্তু সেই ব্রিটিশ কলাম্বিয়ার এই ভ্যাঙ্কুভার সিটিতে আপনি সব কিছু বুকিং করতে পারবেন না, পরে বিপদে পড়ে যাবেন। সুতরাং দুইটি বিষয় আপনাকে তাদের মাধ্যমে কনফার্ম করার চেষ্টা করতে হবে। আর আপনি রেজিস্ট্রেশন কনফার্ম করলেন, এরপরে আপনার ভিসার আবেদন করলেন, করে রেজাল্ট তো একটা পাবেন, তাই না? এটা হলে যে ভিসা হবে 100% কোনো গ্যারান্টি নেই। তবে এটা পেলে আপনার জন্য একটা সুবিধা যে এখানে ভিসা দেওয়ার হাইস্ট পসিবিলিটি থাকবে। রেজিস্টার ফর এ ভার্চুয়াল সেশন প্রোগ্রাম, এইখানে ভার্চুয়ালি এখানে যোগদানের সুযোগ রয়েছে। মেজরিটি যেহেতু আসবেনই অ্যাকচুয়ালি একটা ভিসা পাওয়ার জন্য, সুতরাং ওইদিকে আপনার খেয়াল না করে ভালো। Must everyone register? I thought I did not have to pay, go to an event. Yes, everyone must register. Attendees at this special celebration is voluntary, and as a responsible AA members, we pay our own way. The international convention is paid for by those AA and who participate in it. Can I book my housing on my own? সেটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি, নিজেরা এটা বুকিং করতে পারবেন কিনা। উইল দেয়ার বি এনি ক্যাম্পিং সাইট অ্যাভেলেবল অ্যাজ এ হাউজিং অপশন। এখানে আরেকটি বড় একটি চার্ট রয়েছে, এটা পড়ে নিন, আমি স্কিপ করতেছি, অলরেডি ভিডিও লেন্দি হয়ে গেছে, আপনাদের বিরক্তির কারণ হতে চায় না। উইল নট বি অফারিং ক্যাম্পিং সাইট অ্যাজ এ পার্ট অফ আওয়ার হাউজিং অপশন ফর 2025 ইন্টারন্যাশনাল কনভেনশন। এটা বিষয়টা একটা অ্যান্সার পেয়ে গেলেন। আচ্ছা, উইল দেয়ার বি অ্যাকোমোডেশন ফর পিপল উইথ অ্যাক্সেসিবিলিটি নিডস। এটা আমি স্কিপ করতেছি, এটা আপনারা যারা আগ্রহী তারা পজ করে পড়ে নেবেন। মাই গ্রুপ উড লাইক টু বুক দেয়ার হাউজিং টুগেদার, ডু উই go about booking a group reservation? Given the unique make-up and location of our convention housing inventory, we are no longer able to facilitate group housing request for 2025 in international convention. তো এখানে গ্রুপ করে গেলে গ্রুপ করে তাদের থাকার ব্যবস্থার বিষয় নিয়ে তার প্রশ্ন করা হয়েছিল, এটার বিষয়ে তারা সার্টেনটি দিতে পারেনি। এনিওয়ে, প্রোগ্রাম তো একসাথেই হবে, কিন্তু হয়তো থাকার ক্ষেত্রে হয়তো রুম আলাদা আলাদা হতে পারে। আই এম ট্রাভেলিং উইথ এ মেম্বার of AI Anon. Will there be programs for them? Do they need register especially? You will have to register every member of your party, including AI Anon members. At the same time, there will be programming specifically for members of AI Anon taking place at a hotel on the কনভেনশন ক্যাম্পাস। ডিটেলস উইল বি অ্যানাউন্সড ক্লোজার টু দি ডেট অফ দি কনভেনশন। তার বিস্তারিত তথ্যগুলো এটা পাওয়া যাবে। এখানে আরেকটি বিষয়, ডিসকাউন্ট কুপন ব্যবহারের জন্য এখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই লিঙ্কটা আপনারা চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইয়ার ফেয়ারের ক্ষেত্রে আপনারা এখানে সহযোগিতা পেতে পারেন। এরপরে কার ফ্যাসিলিটিস নিয়ে কিছু কথা বলা আছে। Speaker selection information. I would like to suggest speaker. How are speakers chosen for the 2025 international convention? এখানে স্পিকার কিভাবে চয়েস করা হবে সেটা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। আশা করছি এটা আমার পড়ার দরকার নাই, আপনারা পড়ে নেবেন, জানিয়ে নেবেন যারা আগ্রহী। ভলান্টিয়ার্স নিয়ে আমি আগে কথা বলেছিলাম যে এই প্রোগ্রামে কিন্তু 5,000 ভলান্টিয়ার নিয়োগ করা হবে এবং তাদেরকেও কিন্তু ফুল পেমেন্ট করতে হবে। এবং এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান তারা চাইলে এখানে ভলান্টিয়ারি করার জন্য এখানে আগ্রহ প্রকাশ করতে পারেন, কারণ এটা আপনার জন্য একটা পাথওয়ে খুঁজে দিবে, একটা নেটওয়ার্কিং তৈরি করে দিবে। এবং এখান থেকে আপনি কোনো বিশেষ এমপ্লয়ের চোখে যদি পড়ে যান, তাহলে সেখান থেকে আপনার একটা জবের ব্যবস্থা হয়ে যাবে। দি ভলান্টিয়ার ওয়েলকামিং কমিটি will need 5,000 happy and joyous volunteers to assist with making the 2025 International Convention a marvelous experience for everyone. There will be between 12 to 15 subcommittees responsible for this, all headed up by a chair of co-chair. Many of them involve the best AA job of all grading. If I am a volunteer, do I have to pay? এখানে বলা, আমি আগে বলেছি যে তাদের জন্য পেমেন্ট করতে হবে। When can I sign up the volunteer? General volunteer opportunities will be announced in the fall after registration has opened. তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে এটা আপনি চাইলে মেইল করতে পারেন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ান্ট টু ভলান্টিয়ার ইন দি সেম প্লেসেস অ্যাট দি সেম টাইম, ইজ দ্যাট পসিবল? ক্যান আই ভলান্টিয়ার মোর দ্যান ওয়ান অ্যাসাইনমেন্ট?
we will do our best to fulfill a specific request about scheduling and assignment. However, there are no guarantees. তো এই একসাথে ভলান্টিয়ার করার ব্যাপারে একটা গ্রুপ আবেদন করতে চায়, সেটা নিয়ে একটা প্রশ্ন চলে এসেছিল। I do not live in Vancouver. এখানে এইটা আমার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে না, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমি একদম আলোচনার শেষে চলে আসতে চাই, শেষে চলে এসেছি অলরেডি। তো এখানে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি এবং পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা এই সুযোগটিকে কাজে লাগাতে চান, $160 আপনারা যদি পেমেন্ট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি তাদের কাছ থেকে যে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন প্লাস আপনি সেই রেজিস্ট্রেশন কনফার্মেশনের অ্যাটাচমেন্টটি সেন্ড করে ইমেইলে সেন্ড করে তাদের কাছ থেকে যদি ইনভাইটেশন লেটারটা নিতে পারেন, নেওয়ার পরে আপনি ভিসার আবেদন করবেন। এবং এখানে রেজিস্ট্রেশনের সিস্টেমটা আমি বলে দিই। এখানে রেজিস্ট্রেশনের জন্য যেটা লাগবে, আপনার নামগুলো সঠিকভাবে এখানে দিতে হবে, একটা ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার লাগবে, আপনি যে অ্যাড্রেসে আছেন, এবং আপনি যদি এই অর্গানাইজেশনের মেম্বার নাও হন কোনো সমস্যা নাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদন করতে পারেন, যেহেতু আপনি পেমেন্ট করতেছেন, একটি পেমেন্টের মাধ্যমে আবেদন করতেছেন। এই জন্যে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ আপনি আগে এলে আগে পাবেন, এই বিষয়টি যেহেতু এমনটাই হতে পারে। আর ভিসাতে যেহেতু সময় বেশি লাগে, সুতরাং যারা আগ্রহী তারা কিছু টাকা খরচ করুন। এবং এখানে আপনার যদি ভিসা না হয় তাহলে তো মে মাস পর্যন্ত আপনি দেখে তখন তাদের কাছে যদি আপনি রিফিউজাল লেটারটা পাঠান, তাহলে ওই $160 থেকে তারা $15 কেটে নেবে। এই $15 হলো আপনার নন রিফান্ডেবল ফান্ড, সেটা আপনার ল্যাপস হবে, আর আপনার অন্যান্য যে ভিসার জন্য সেটা তো ভিন্ন ইস্যু। তো এই হলো অবস্থা। আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে। এখানে শুধুমাত্র যে একটা ভিসা পাওয়াটাই ম্যাটার করবে তা না, কানাডার ইতিহাসে এটা পঞ্চমবারের মতো একটা কনভেনশন হতে যাচ্ছে। আপনি কিন্তু ইতিহাসের সাক্ষী হতে পারবেন যে এখানে অর্থাৎ হ্রদ দেখা হলো, কলা বেচা হলো। তো আপনারা তো সবসময় এটাই করতে চান, তো আপনাদের এই স্বপ্ন পূরণের জন্য আমাদের তথ্যগুলো সহযোগিতা করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।